আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স তোমাদের জন্য হাজির করেছি। আশা করছি যারা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারো না, একেবারেই ভয় পাও যে এটা তোমার জন্য খুব ভয়ের কারণ যে আমি এক্সক্লামেটরি করতে পারি না, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। দেখতে থাকো। এখন থেকে তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে তোমার যত ভয় অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সর্বপ্রথম তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে পরীক্ষায় যেটা আসে সেই সেই নিয়মটা ফার্স্ট এনেছি। সর্বপ্রথম দেখো, আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি রুল নিয়মের মধ্যে ভেরি বা গ্রেট, দেখতেই পাচ্ছ যে ভেরি বা গ্রেট সেন্টেন্সের মধ্যে থাকবে। তুমি যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করবে, সর্বপ্রথম কাজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে ভেরি অথবা গ্রেট এই শব্দ দুটি আছে কিনা ফার্স্ট তুমি সেন্টেন্সের মধ্যে খুঁজবে। যদি পাও, তাহলে এক্সক্লামেটরি যখন যাবা তখন হোয়াট অথবা হাউ সেন্টেন্সের মধ্যে আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা আনবো। আমরা এখানে একটা সেন্টেন্স এনেছি তোমাদের জন্য, লক্ষ্য করো। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তো আমরা সর্বপ্রথম তোমাকে যেটা লক্ষ্য করতে বলেছি সেটা হচ্ছে তুমি সেন্টেন্সের মধ্যে ভেরি শব্দটি খুঁজবে। দেখো তো সেন্টেন্সের মধ্যে ভেরি আছে কি? হ্যাঁ, সেন্টেন্সের মধ্যে আমরা ভেরি পেয়ে গেলাম। এখন তোমার কাজ হচ্ছে এই ভেরি যে জায়গা থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে ওইখান থেকে লেখা শুরু করবে সেন্টেন্স। তো আমরা ভেরিটা লিখবো, কিন্তু ভেরি লিখবো না, ভেরি পরিবর্তে দিব হোয়াট অথবা হাউ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি হোয়াট কখন দিব, হাউ কখন দিব? এটা একটা প্রশ্ন। তুমি খেয়াল করবে যে সেন্টেন্সের আগে যদি ভেরির আগে এ শব্দটি থাকে তবে হট হবে, আর এ শব্দটি না থাকলে হাউ হবে। আরো একটি টেকনিক্যালি মনে রাখতে পারো, ভেরির আগে যদি এ থাকে, তুমি দেখবা এই দুইটা শব্দের মধ্যে এ কার মধ্যে আছে? কার মধ্যে? নিশ্চিত হটের মধ্যে আছে। তাহলে তুমি মনে করবে যে এ থাকলে এ যার মধ্যে আছে ওই শব্দটা আমি দিব। এটা টেকনিক মনে রাখার। তাহলে আমাদের এখন কি করতে পারি, আমরা দেখতেই পাচ্ছি যে ভেরির আগে আছে কি এ, অতএব আমরা এখানে নিশ্চিত ভাবে বুঝে গেলাম যে এখানে হট হবে। ক্লিয়ার? আমরা হটটা লিখলাম, লিখার পরে আমাদের এ শব্দটি আর্টিকেলটা আমরা পরবর্তীতে দিয়ে দিব। এরপরে যা আছে আমি বলেছিলাম যে ভেরি থেকে লেখা শুরু করব, তো ভেরি থেকে লেখা শুরু করে দাও, বিউটিফুল গার্ল। তুমি লক্ষ্য করো আমরা সেন্টেন্সের এখান থেকে এই পর্যন্ত লিখে দিয়েছি। এখন কোন অংশটুকু বাকি আছে? হি ইজ। তো যেটুকু আছে বাকিটা লিখে দাও, হি ইজ দিয়ে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দিব। এটা এক্সক্লামেটরি চিহ্ন বলা হয়ে থাকে। তো ক্লিয়ার হয়ে গেছে আমার মনে হয় যে সর্বপ্রথম যে কাজটা করবে ভেরি পরিবর্তে হট অথবা হাউ। আমরা নিচের সেন্টেন্সে আসি, লক্ষ্য করো যে নিচের সেন্টেন্সে তোমাকে কি খুঁজতে হবে। সেন্টেন্সে প্রথম যদি তোমাকে এক্সক্লামেটরি করতে দেয় ভেরি অথবা গ্রেট, সেন্টেন্সের মধ্যে কি গ্রেট আছে? অবশ্যই গ্রেট আছে। তাহলে আমি কি করব, এখন দেখবো যে ভেরির আগে এ আছে না নেই? আছে। যদি এ থাকে তাহলে আমরা কি দেবো? হট। না থাকলে হাউ। তাহলে আমরা এখানে খুব ভালো রকম বুঝতে পারছি যে আমাদের সেন্টেন্সে হট হবে। এরপর আমরা এটা দিয়ে নিব, তারপর বাকি আছে কি? ফুল, এরপরে নাউন মানে সাবজেক্ট, তারপরে ভার দিয়ে বিশেষণবাচক চিহ্ন। এই নিয়মটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে আজীবন তোমার আর কখনো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার ভুল হবে। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাকে দেখাই দিতে পারি যে সেন্টেন্সে হাউ কখন হতে পারে। আমরা লিখতে পারি দা রোজ ইজ ভেরি নাইস। এখন আমরা সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি করব। তো এক্সক্লামেটরি করার ফার্স্ট নিয়ম তোমাকে এটা সবসময় মনে রাখবে, সেন্টেন্সের মধ্যে ভেরি খুঁজে। হ্যাঁ, পেয়ে গেলাম ভেরি। আচ্ছা, ভেরি পরিবর্তে আমি কি দেব? হোয়াট অথবা হাউ।
এখন প্রশ্ন হচ্ছে আমি হট দিব না হাউ দিব, সেটা নির্ভর করবে ভেরির আগে এ আছে কি নেই। এই সেন্টেন্সের মধ্যে কোনো এ নাই, তাহলে নিশ্চিত ভাবে আমরা বুঝতে পারছি কি হবে হাউ। আচ্ছা হাউ ভেরি পড়তে দিয়ে দিলাম, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে নাইস। এখন কোন অংশটুকু বাকি আছে সেন্টেন্সের, এটুকু, দা রোজ ইজ দিয়ে চিহ্ন দিয়ে দাও, ক্লিয়ার। আরেকটা উদাহরণ আমরা তোমাদের জন্য আনতে পারি, যে কক্স বাজার is a very wonderful আচ্ছা কক্সেস বাজার ইজ ভেরি ওয়ান্ডারফুল। তো আমরা সেন্টেন্সের মধ্যে কি নিয়ে আসবো, ভেরি আমরা পেলাম, এখন আমরা হট দিলাম। বলতে পারবে আমরা হট কেন দিলাম? উত্তর একটাই, কারণ ভেরির আগে কি আছে, এ আছে, এরপরে যা আছে বসাই, সরি এটা দিয়ে নিতে হবে, ওয়ান্ডারফুল, এরপরে সাবজেক্ট কক্সেস বাজার ইজ দিয়ে চিহ্নটা। তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি প্রথম যে নিয়মটা, এটা সব থেকে বেশি আমাদের পরীক্ষায় আসে। এখন আমার মনে হয় না যে আমাদের যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি তোমার কখনো ভুল হবে। এরপরে আমরা তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট নিয়ম আলোচনা করছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি তোমাদের জন্য রুল 2 নিয়ে এসেছি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এর। লক্ষ্য করো, একটা হচ্ছে উইশ প্লাস ওয়্যার, পাশাপাশি উইশ প্লাস হ্যাড, এই দুইটা নিয়ম আমরা বেশ লক্ষ্য করে থাকি। তো এটা যদি থাকে তো এক্সক্লামেটরি করার সময় উইশ প্লাস ওয়্যার দিয়ে যদি সেন্টেন্স থাকে তাহলে ইফ প্লাস পরের অংশ দিব। কিভাবে দিব তুমি একটু লক্ষ্য করো। আমাদের সেন্টেন্স, আমি প্রথম যে সেন্টেন্সটা এনেছি তোমাদের জন্য, লক্ষ্য করো যে আই উইশ আই ওয়্যার এ কিং, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম। তো এই সেন্টেন্সের মধ্যে তোমাদের নিয়ম যেটা, সেটা হচ্ছে উইশ এবং ওয়্যার, এই যে এই উইশ আর এই ওয়্যার, এটাকে আমি বোঝাতে চাচ্ছি সেন্টেন্সের ফার্স্ট নিয়ম। আর দ্বিতীয় যে অংশটা আমরা এনেছি সেটা হচ্ছে দেখো উইশ প্লাস হ্যাড, এই দুটার মধ্যে তফাৎটা লক্ষ্য করছো, একটা হ্যাড থাকবে আর অন্যটি থাকবে হচ্ছে ওয়্যার। এই দুটা সেন্টেন্স যদি আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করি তো কিভাবে করতে পারি, সর্বপ্রথম তুমি যে কাজটা করবে, একেবারে সাবজেক্ট থেকে উইশ পর্যন্ত এটার পরিবর্তে তুমি দিবে হচ্ছে ইফ, এই যে এই ইফটা। এরপর বলা আছে পরের অংশ, পরের অংশ মানে সাবজেক্ট থেকে যা আছে আমরা সেই অংশটুকু বসাই দিব, আই ওয়ার এ কিং দিয়ে বিশ্বাসসূচক চিহ্নটা দিয়ে দেবো, বাস। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি আমি রাজা হতাম। তারপরে সেন্টেন্সটাই আসো, এটা হচ্ছে উইশ প্লাস হ্যাড, মানে এই যে এই রুলসটা বোঝাতে চাচ্ছি আমি, যে উইশ প্লাস হ্যাড যুক্ত সেন্টেন্স যদি থাকে তো আমরা কি দিব, হ্যাড দিব। আমরা কিন্তু এখানে আর ইফ দিতে পারবো না যদি হ্যাড সেন্টেন্সের মধ্যে থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম হচ্ছে হ্যাড, এরপর পরের অংশ বসাই দিব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে হ্যাড দিব কিনা, না, এইখানে আমরা যেহেতু হ্যাড দিয়েছি এই দ্বিতীয় অংশে সেন্টেন্সের, এসে আমরা আর হ্যাড দিতে পারবো না। তখন আমরা কি করব, বিন এ প্রেসিডেন্ট দিয়ে বিশ্বাসসূচক চিহ্ন। হ্যাঁ, হ্যাড আই বিন এ প্রেসিডেন্ট, যদি আমি রাষ্ট্রপতি হতাম। তাহলে আমাদের মূল ফোকাস হচ্ছে দুইটা জায়গায়, তুমি খেয়াল করো, একটা ইফ উইশ প্লাস ওয়্যার আর উইশ প্লাস হ্যাড, এই নিয়ম। কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে যে ভুলটা দেখতে পাই সেটা হচ্ছে যে উইশ আই ওয়্যার, মানে ওয়্যার যুক্ত সেন্টেন্সও যেমন ও, এটার পরিবর্তে আমরা দিচ্ছি ইফ। এই হ্যাড আই উইশ আই হ্যাড, এই যে হ্যাড এর জায়গায় আমরা এখানে আবার অনেক সময় দেখি স্টুডেন্ট কি করে, ইফ দিয়ে দেয়, কিন্তু এটা ভুল হয়ে যাবে। কারণ সেন্টেন্সে হ্যাড যুক্ত থাকলে তোমাকে হ্যাড দিতে হবে, আর হ্যাড দিলে পরবর্তী সাবজেক্টের পরে আমরা আর হ্যাড দিতে পারবো না। এখন আমরা তোমাদের যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি শেখালাম, এটা বোর্ড কোশ্চেন প্রশ্ন কেমন হতে পারে তার কয়েকটা এক্সাম্পল আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি। একটু আমাদের সাথে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা তোমাদের যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি যে নিয়মগুলো শিখিয়েছি তার বাস্তব প্রয়োগ আমরা বলেছিলাম যে সেন্টেন্সের শেষে, এই ভিডিওর শেষে আমরা তোমাদেরকে দেখাই দিব। আমরা কিছু বোর্ড কোশ্চেন থেকে কয়েকটা উদাহরণ এনেছি। লক্ষ্য করো, প্রথম 1 নম্বর সেন্টেন্সটা, এটা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন। তারপরের প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ডের, এবং 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন। তো আমরা যেভাবে শিখিয়েছি তোমাদেরকে ইনশাআল্লাহ, লক্ষ্য করো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে কি বলেছিলাম, দেখো সেন্টেন্সের মধ্যে কি খুঁজবে? ভেরি। এখন ভেরির আগে কি এ আছে? নাই। তাহলে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সের মধ্যে কি হবে, হাউ। এরপরে যা আছে তুমি বসাতে থাকো, চার্মিং টু নো অ্যাট। এরপরে বাকি আছে সেন্টেন্সের যে অংশটুকু সেটুকু বসাই দাও, ইট ইজ। সেন্টেন্স শেষ। একেবারে সোজা। যারা আমাদের এই ভিডিওটি দেখেছো, ইনশাআল্লাহ তোমাদের আর কখনো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি ভুল হবে না। 2 নম্বর সেন্টেন্সে আসো, লক্ষ্য করো তো, দ্য ফ্রুট ইজ ভেরি জুসি। এখন এই সেন্টেন্সে একই বিষয় তুমি সেন্টেন্সের মধ্যে ভেরি খোঁজো, পেয়ে গেলাম। এখন তুমি ভেরির আগে কি এ আছে? নেই। জুসি, বাকি আছে কি? ফার্স্টের যে অংশটুকু বাকি আছে সেটা তুমি বসাই দাও, ফ্রুট ইজ দিয়ে বিশেষ হচ্ছে। নিচের সেন্টেন্সটার প্রতি লক্ষ্য করি, লক্ষ্য করো সেন্টেন্সের মধ্যে ভেরি। এখানে আমরা ভেরির আগে সেন্টেন্সে দেখবো যে এ আছে কিনা। হ্যাঁ, এই সেন্টেন্সের মধ্যে আমাদের কি আছে? এ আছে। তো আমরা যে কাজটা করলাম, জানি যে এ যদি থাকে তাহলে হট হয়, হটের পরে এটা দিয়ে নিব, ইজ এন শিয়াল ভার্চু। বাকি আছে কি? লাভিং কান্ট্রি ইজ দিয়ে তুমি বিশেষক চিহ্নটা দিয়ে দাও। এখন তোমাদের আর অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স আর কোনো ভুল হবে না। আমরা পরবর্তীতে তোমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরির সমস্ত বোর্ড কোশ্চেন সলিউশনটা আনবো, এবং যদি কারোর অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্টস বক্সে জানাই দেবে। এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।